পুনরায় আবার মনোজ ডান দিকে গেছে সোজা মাঝ মাঠে ঢোকার চেষ্টা, সেন্টার ফরওয়ার্ডকে লক্ষ্য করে পুনরায় আবার বল চলে গেল সোজা সাজে আসি। সরস্বতী মোবাইল ডান দিয়ে দিয়েছেন অবশ্যই দেবেন সিং, সেখান থেকে বিকাশ আবার 50 বলে ব্যাক পাস করেছেন, আবার ফরওয়ার্ড পাস একে দেখানোর চেষ্টা, মাঝ থেকে কি করবেন সেন্টার ফরওয়ার্ড দাঁড়িয়েছেন বাঁ দিকে আস্তে করে ঘেঁষে, সেখান থেকে একটা ক্রস, কিন্তু শেষ মুহূর্তে বিপদ হতে পারে মঙ্গল, পোস্টে রাখতে পারলো না কাফিল, অমঙ্গল হয়ে গেল শেষ মুহূর্তে। আপাতত বল বলছি এ গোল কিক, এদিকে কুপেন হ্যামব্রাম বল বলছি গেছেন গোল কিক নেওয়ার জন্য। নো স্কোর লাইন 0-0, 0-0। एरियन बॉल हवा में गेंद मैदान के बीचों बीच सीट के ऊपर और बढ़िया है, फिर से सुनील हाफ वॉली देकर अपने साथी खिलाड़ी को चुनते हुए, लेकिन यहाँ पर मिस पास, फिर से फॉरवर्ड पास और यहाँ पर मनगुम, लेकिन फिर से सरस्वती मोबाइल्स मूव तो जरूर था लेकिन पकड़ा गया लेफ्ट डिफेंडर के पास, फिर से सुनील, लेकिन गेंद सीधा सीमा रेखा से बाहर, गेंद को बाहर कर दिया। यहाँ पर मिलेगा और फेवर ऑफ सरस्वती ऑटोमोबाइल्स, सरस्वती ऑटोमोबाइल्स की तरफ से थ्रो করলেন, কোথা রেখা দেখা দিয়েছেন টিম ক্যাপ্টেন কৃষ্ণ, কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স বল চলে গেল আবার মাঝ মাঠ, পুনরায় এগোনোর চেষ্টা মিডফিল্ড থেকে বাঁ দিকে আলতো করে গেছে সেন্টার ফরওয়ার্ডকে বুটের ডগায় সামনে বাড়ালো, মিস পাস হয়ে গেল। এখানে মনোজ দাঁড়িয়ে আছেন রাইট হাফ ডিফেন্ডার বা উইং ব্যাকের জায়গায় দিয়েছেন রাইডার কৃষ্ণ, কিন্তু বলটি বাড়ানোর দিকে মঙ্গল অনেকটা পিছনে আছেন, ছুটে সে কভার করার ডিফেন্ডার কিন্তু জায়গা দিলেন না, বল চলে গেল সোজা গোল লাইন ক্রস করে, এক্ষেত্রে গোল কিক হবে এবং অবশ্যই এক্ষেত্রে মানভূম একাদশ পিনপুর গোলকিপার কুপেন হ্যামব্রাম বল বসাচ্ছেন গোল কিকটি নেওয়ার জন্য। সারা মাঠ জুড়ে ছড়িয়ে ছিটে যাচ্ছিল উভয় দলের প্লেয়াররা, যেভাবে আক্রমণ তুলে আনছেন আমরা দেখতে পাচ্ছি, আক্রমণ তুলে আনলো, শেষ মুহূর্তে গোলের দরজা খুলতে পারেনি সাদা জার্সিতে সরস্বতী মোবাইল। আবার ডান দিক থেকে আবার কিন্তু মানভূম একাদশ পিনপুরের, কিন্তু শেষ মুহূর্তে বল চলে গেল মাঠের সাইড লাইন ক্রস করে, গোল লাইন সাইড লাইন ক্রস করে, এখানে থ্রো ইন হয়ে গেল, আবার বল চলার চেষ্টা কোথায় রেখে দেখা, আবার কিন্তু বাদিককে আক্রমণ চালানোর চেষ্টা করলো, শেষ মুহূর্তে হাফ ভলি দিয়ে ক্লিয়ার করে দিয়েছিল, বল চলে গেল মাঠের পুরো মধ্যে সীমারেখার উপরে এবং এখানে থ্রো ইন হবে আবারও সেই সরস্বতী অটোমোবাইলসের ফোন করে। সো এখন পর্যন্ত স্কোর লাইন 0-0, সারা মাঠ জুড়ে দর্শকরা কিন্তু এনজয় করছেন। হালকা শীত, উত্তরে বাতাস বইলেও কিন্তু গত পরশু কালকে যে ঠান্ডা দিন ছিল, সামান্য বৃষ্টি ছিল, আবার উঁচু করে ক্লিয়ারেন্স, সুনীল হেড, লক্ষ্য কিলো বিকাশ ছিল, কিন্তু শেষ মুহূর্তে বল চলে গেল, শটটা নিয়েছিলেন গোলে কেন্দ্রে, ক্ষেত্রে ওপেন দাঁড়িয়ে বলটি কালেক্ট করলেন, বড়িয়া গোলকিপিং, এক গোলকিপার একটা টিমের এসেট সম্পদ, তার হাত ধরে আক্রমণ শুরু হয়, তার নির্দিষ্ট গোলকিপারের পারফরম্যান্স প্রত্যেকটা খেলোয়াড়কে আস্থা যোগায়, ভরসা যোগায়। বলতে সিং কি করবেন, বলটি নিজের একটা রেখে জায়গা, সেখান থেকে ক্রস দেওয়ার পর বল চলে গেল, কিন্তু ভালো জায়গায় পেয়েছেন, শেষ মুহূর্তে কিন্তু জায়গায় রাখতে আবারও ব্যর্থ হয়ে গেল, এক্ষেত্রে বল চলে গেল মাঠের বাইরে এবং এক্ষেত্রে গোল কিকের ইশারা বিশিষ্ট রেফারি জানিয়ে দিচ্ছে সহিজ, এবং এক্ষেত্রে গোল কিক, এবং অবশ্যই এই গোল কিক মানভূম একাদশ পিনপুরের অনুকূলে। দুর্দান্ত খেলা চলছে ষষ্ঠীবর্ষ ফুটবল ময়দানে 2024 সিন্ধি আঞ্চলিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগ এবং পরিচালনায় এলাকার সমস্ত মানুষের সহযোগিতায়। আমার মালিক থেকে প্রতিবারের অ্যাক্সিডেন্ট কন্ট্রোল বলের উপরে ভালো ক্রস করেছেন, কিন্তু সাইকেলিং বলি বলছিল হাফ বলে দিয়ে নিজের সতীর্থ রাইটার ডিফেন্ডারকে দিয়েছেন, ডিফেন্ডার লাইন বরাবর বলটি বানিয়েছেন, পুরো পাস রাইট উইং কি করবেন, এবার মাঝমাঠ থেকে আলতো করে ব্যাক পাসে নিয়েছেন, দুটো ছোট করে ভলি দিয়েছেন সেন্টার ফরওয়ার্ড, আলতো করে ব্যাক হ্যান্ড, কিন্তু এই জায়গায় ধরা পড়ে গেল, বল চলে গেল সোজা। আমরা দেখতে পাচ্ছি সুনীল মাথা ছুঁয়ে এগোনোর প্রচেষ্টা, ক্রমাগত এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি বাবুলাল, শেষ মুহূর্তে কারাকারি চলছে মাঝমাঠ ব্যাক পাস করলেন, এক্ষেত্রে বামায় ফোড়া পাস করার চেষ্টা, পুনরায় সুনীল ফোড়া পাস করেছেন মঙ্গল, এগোনোর চেষ্টা করছেন না, কিন্তু ভালো জায়গা দিয়েছেন ঠিকই, কিন্তু অনেকটা ডিস্টেন্স ছিলেন কৃষ্ণ, জায়গা পেলেন না ঠিকই, কিন্তু পুনরায় আবার কৃষ্ণ দুর্দান্ত হেড, কিন্তু এক্ষেত্রে ক্রসটা ক্লিয়ার করতে সক্ষম ডিফেন্ডার, পুনরায় মাঝমাঠ আবার কিন্তু উঁচু করে বলতে পারি সেন্টার ফরওয়ার্ডকে লক্ষ্য করে ডান দিক থেকে কি করবেন, সাপোর্টিং বেরোলে একক প্রচেষ্টা নিয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে কিন্তু বলটা পায়ে রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের পূর্ব প্রান্তে স্বীকার করা হয় থ্রো ইন। এখনো পর্যন্ত স্কোর লাইন 0 বলুন 0। পুনরায় আবার মাঝমাঠ, দুর্দান্ত একটা ড্রিবলিং, বেরোনোর প্রচেষ্টা, স্কোর পাস করলেন সতীর্থ, এবং রাইট উইং একটু ভালো যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এখানে ফাউলের ইশারা, একবার ডিরেক্ট ফ্রি কিকের সুযোগ পেয়েছে, এই ফ্রি কিক থেকে কতটা ফসল তুলতে পারবে